যেমন বক্তৃতা করলে ফারাক্কার বাদ দিতে পারবেন না। ডক্টর ইউনূস 25 কিলোমিটার ফারাক্কা বাদ দিচ্ছে। কসে ভারতের যে বাঁধ যতখানি উঁচা তার 1.5 গুণ উঁচা করবো 70,000 কোটি টাকা দিয়ে। ওই যদি হিংসা করে বাংলাদেশ ডুবাবে চায়, ওই পানি ঘুরে যা, ওরই দেশ ডুবে যাবে। আল্লাহু আকবার। কি ময়না এনা দেরি করে, এনা ধৈর্য ধরেন, দেশটা গুছালি বাটাম কাকা ফাটা লাগে দেখে পাবেন কি হচ্ছে। হ্যাঁ, কথা বলে আমরা মনে করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আমাকে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি হলো, আর ডক্টর ইউনূস কম আপনার পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে থমো। আরে যত প্রধানমন্ত্রী দেখেছি ওরা ইংরেজি বাংলাতে লেখে লেখা বক্তৃতা দিচ্ছে। আর মরদ কি বেটা চললে যত প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে খালি পরিচয় আছিল আমেরিকা আর হচ্ছে এই হিন্দু দেশ ভারত, এই দুই দেশ ছাড়া বাংলাদেশ চিনি। যখনই ডক্টর ইউনূস ক্ষমতার গেছে এইবার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ চিনতেছে। তাহলে এই ডক্টর ইউনূস হোক খারাপ সগলি তো করতে দাও দাও, আচ্ছা দিচ্ছি, কিন্তু এই তো খারাপ করছে না কিছু। যাহা নির্বাচিত সরকার এখনই কাল কায়েম করে দেবো, পরের দিন যদি 4 কোটি মামলা বাংলাদেশ না হয়, যে কোনো বক্তৃতা করবো না, গলার দুধে মরে যাবো। এই মামলা খাওয়ার জন্য আবার দেশ স্বাধীন করতে এইবার মামলা দেব। এই কথা কয় মামলা দিয়ে গে দমদম বাঁচো কি তোমরা? কলজা শুকে গেছে 21 দিন 200 বারের বল এই বকের উপর ঢেলে দিতে বগুড়া জেলখানা। তখন জেলখানার 5 নাম্বার করতল লোকাবে, তখন থেকে থেকে দেখি নিচে পিঁপা কুটিচ্ছে সাদা ফকফকা, কপি কোটে সাদা ফকফকা, লাউ কোটে খালি হলুদ। সেই তরকারিগুলো পাক করে দেয়, আমাকে খাবার দেয়, কুত্তা খায় না। সম্ভব নয়। আজকে ডাকাত যদি বাংলাদেশে 20 বছর ডাকাত আদায় হয়, বাংলাদেশে ভিক্ষা করার মতো একজন লোক পাওয়া যাবে না। যদি গরিবই হয় তাহলে আর এত টাকা বিদেশে পাচার করলো কেন? এই যে এটি আজকেই দেখলো এই পল্লী বিদ্যুতেরা আর একটা কারেন্টের নতুন থম্পু দিতে যাই দিল। এটি কে এত কারেন্টের লাইন করা লাগবে, কি হবে? এই লাইন অতি মোট কারেন্ট থাকলো। হ্যাঁ, কথা কোন টাকা এত লাইন করা লাগবে কে? এই কারেন্ট তো আসিলই, গতবারের রোজার মধ্যে 4 বার করে গেছে, তারাবির 3 বার, ইফতারের 2 বার। এইবার গেল না কেমন না, বাটাম ফাটাবি তোর করে। খালি যদি একটা সৎ লোক যদি খালি ক্ষমতার যায়, বাংলাদেশে ভিক্ষা করার মতো একটা লোক থাকবে না। কিন্তু আমরা তো ওই রাজত্ব চাচ্ছি না, আমরা চাচ্ছি যা ছিল তাই। কত গণেগা এখন চামড়া একটা সবচেয়ে বড় একটা খাত, কুরবানির চামড়া। এই যে ভাইয়েরা ঢাকার থাকে, বড় বড় নেতার সাথে বহুদিন ঘুরিছে, আমরা তো এমপিও হইনি, চেয়ারম্যানও বানাবে চা না। আমি আনা ভোটের দাঁড়াবে চাচ্ছি, তো বলছে তোমরা আবার গম খাবে। আমি কোনো আমি গম খাবো না, আমি খাওয়া বন্ধ করার জন্য দাঁড়াবে যাচ্ছি। আর আমি সেদিন বগুড়া বলেছি, আপনার বয়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তারেক রহমান যে মসজিদ বানাচ্ছে, আবার জুয়া যারা খেলে পুলিশের টাকা দিয়ে ওরা জুয়া খেলিচ্ছে, আমরা যদি মানা করি কেন এই মাথা মারে খেলা। খুবই নেতা হতেন বগুড়া কয়েকজন, তে ওটি ওদের লটারি চললো, মাথায় নষ্ট রাজ্জাক মামা 2300 সেন দিলে ধনুর থেকে শুরু করে নৌকা সিংড়া থেকে শুরু করে একবারে জয়পুরহাট পর্যন্ত লটারি বেরিয়েছে। কত হাজার কোটি টাকার বাংলাদেশের বগুড়া জেলার থেকে লুট করে নিয়ে গেল। এত মৌলবি, এত নেতা, এত পুলিশ, এত ডিসি, এত মানুষ, তারপরে মিছিল নাই, কিছু নাই, ওরা লুট করে নিয়ে চলে গেল। আমরা কলি করছে লটারির যদি লস খায় তোমাকে জরিমানা দিতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আপনি এত বড় একটা দামি কলেজে চাকরি করেন, ওটা একটা লেকচার ছাত্র দিতে পারেন না? ও আপনি চাকরি ভয় করেন, ওই মাথার উপর 2 ছবি টাঙ্গা বাটাম ছগলিরই ফাটাবি। কথা ঠিক কিনা? হ্যাঁ, কথা বলে